হ্যাঁ, তো কি হয়েছে? হসপিটালে কি লিগাইছেন? আমার শাশুড়ি, আমার দেবর, আমার স্বামী, আমার এই শাশুড়ি আর শ্বশুরের মা, হ্যাঁ, তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে। মারছে আপনারে? হ্যাঁ, কেন? মেয়ে ছেলে জন্ম হয়েছে না, মেয়ে জন্ম হয়েছে বলে। মানে মেয়ের জন্ম দিচ্ছেন এই কারণে মারছে? হ্যাঁ, আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটাটি কিসের? কি দিয়ে কাটছে এটি? গ্লাস ভাঙে। গ্লাস ভাঙ্গা? হ্যাঁ, আচ্ছা, এদিকে কারে হ্যাঁ। তো ওই গায়েতে সব লবণ লাগিয়ে দিয়ে কাটটা। মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগাই দিছে? হ্যাঁ, আচ্ছা, শুনলাম আপনারা ঘরের নাকি বন্দি রাখছে? হ্যাঁ, 60 দিন ধরে। আজকে 60 দিন হইতেছে, খানা দানা কিছু নাই। 4 দিন যাবত খাওয়া দাওয়া দিতেছে না, না। ঘরে বন্দি করে রাখছে হ্যাঁ, শুধুমাত্র মেয়ে জন্ম দিচ্ছেন এই কারণে? হ্যাঁ। আচ্ছা, আজকে সকালে আমাদের রাবার কার্ডে যে দা আছে না, হ্যাঁ। এদের কাছে মারে হলে দিব এরকম কইরে তো আসছি। শুধু মেয়ে বাচ্চাকে আমাকে কাটতে পারে না। মানে আপনার দেওয়ার কইছে যে রাবারের যে কাটে ওই কাটার দিয়ে আপনারা কাটতে ফেলাই দিব হ্যাঁ, আজকে? হ্যাঁ, আজকে সকালে। শুধু দোষ একটাই যে আপনি মেয়ে জন্ম দিচ্ছেন? হ্যাঁ, শুধু এদি। তো এই অত্যাচারটা বাড়িতে আর কে কে করে? সবাই। সবাই মিলে করে? হ্যাঁ, তা আপনি কারোর জানাইছিলেন নি? জানে তো যাইতে পারছে না। আচ্ছা, তো মেমো প্রদান করে আসছি না, যাইতে চাইলে গ্রামে তো মানুষের জিজ্ঞাসা যাইতে চাইলেও রাস্তা একটু দৌড়ে রাখি দিয়ে রেতে গড়েতে বাঁধে রাখি দিয়ে ঠেং পাও। মানে মানুষের জানাইতে দে না, এক ঘরে বান্ধা রেখা দে? হ্যাঁ, মানুষের জানাইতে মানে আপনারা ছাড়া দিলে যেহেতু মানুষের জানাই দিবেন এই কারণে ঘরে বান্ধা রেখা দে। হ্যাঁ। তা আজকে কেমনে ছুটতে আইছেন? আজকে এসে আমাদের ওর করে স্কুলে যাইতেছি না। হুম, তারপরে আমার স্বামী আছে, তো আমার স্বামী আইয়া তো আমার খুঁজাই দিচ্ছে, মানে আমি বাথরুমে যাইব কইতাছে। আচ্ছা, তো আমার স্বামী জন দৌড়েতে মেয়ে রাখি দিচ্ছে। হুম। তো আমার যে ওর মোবাইল গুণ আমি এতে তো চার্জ দিয়ে রাখি দিছে। আচ্ছা। তবে আমাদের ওর মোবাইল লইয়া আমি চুরি করে লইয়া তো এই দাদার সাথে কথা কইতাছি আজকে। ও মানে আপনার দেওরের মোবাইল দিয়ে আপনি বাড়িতে যোগাযোগ করছেন? হ্যাঁ, তো বাড়ির থেকে আপনার ভাই গেছে? হ্যাঁ, তো ভাই যাওয়াতেই ওই ব্যাপারটা খুললে সবাই জানছে নাকি? হ্যাঁ, এর মানে কি নাইলে ঘরেই থাকতেন যদি মোবাইলটা না পাইতেন? হ্যাঁ, আপনি কি বুদ্ধি করে মোবাইলটা বাই করে নিছেন না? হ্যাঁ। তো ওইখান থেকে এরপরে যে কোন দিদিমণি তারা গেছে, কারা গেছিল নাকি আপনার আনবার লেগে আপনার বাড়িতে? হ্যাঁ, আচ্ছা, তারা গেছে থানায়, তারা গেছে। ওয়ান স্টপ সেন্টার তারা হ্যাঁ, গিয়া পুলিশও গেছিল, হ্যাঁ, তারপর আপনারা উদ্ধার করে নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা, তারা তো আপনার বাড়ির লোকই, তা আপনার উপর এইভাবে অত্যাচার হয়েছে, আপনি এখন কি চাইতেছেন? কি মানে আপনি কি হইলে আপনার ঠিক মনে হইব? আমি শুধু শাস্তি চাই তারা। শাস্তি চাইতেছেন? হ্যাঁ, কার শাস্তি? আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, তারা আমার মায়ের শাস্তি চাই আমি। মানে সবাই আপনারা একসাথেই অত্যাচার করতে এইভাবে? হ্যাঁ, শুধু মেয়ে জন্ম দিয়েছেন এটাই দোষ? হ্যাঁ, আজকে সমাজে দাঁড়াইয়া ওনাদের কাছে মেয়ে জন্ম দেওয়াটা অপরাধ এমনই? হ্যাঁ। ম্যাম, আজকে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটাতে আপনারা গেছিলেন বোধহয় ওয়ান স্টপ সেন্টার থেকে, কি হয়েছিল ঘটনাটা, কি বিষয়টা? এটা পূর্ণিমা দেববর্মা, একজন আমাদের সাউথ ডিস্ট্রিক্টের একজন উইমেন। ওনার ভাই আমাদের কাছে কমপ্লেন করেছে, পূর্ণিমা ত্রিপুরা, যে ওনাকে 4 দিন ধরে না খাইয়ে ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছে, সঙ্গে গ্লাস ভেঙে সারা শরীরে ওর কেটে ওই জায়গায় নুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটাই অপরাধ, কেন কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে আমরা ওমেন পিএসকে জানিয়েছি। ওমেন পিএস এর থেকেও স্টাফ এসেছে, আমাদের সাহায্য করেছে ওনারা। আমরা গিয়ে মেয়েটাকে ওনার শ্বশুর বাড়ি থেকে রেস্কিউ করে এখন হাসপাতালে